দুমাস সমুদ্রে যাওয়া বন্ধ ছিল। শনিবার থেকে উঠল ব্যান পিরিয়ড। রবিবার থেকে তাই এবার সমুদ্রের দিকে পাড়ি দিলেন মৎস্যজীবীরা। এবার আসছে ইলশে গুড়ির মরশুম। রুপোলি ফসল পর্যাপ্ত পরিমাণে উঠবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাই নিয়ে উৎসাহী দীঘার শঙ্করপুরের মৎস্যজীবীরা, কারণ গত মরশুমে সেভাবে ইলিশ জালে ধরা পড়েনি। এবার অন্তত ইলিশের খরা কাটবে বলে মনে করছেন ট্রলার মালিক ও মৎস্যজীবীরা। গত 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত ছিল ব্যান পিরিয়ড। এই সময় মাছের প্রজননের সময়, তাই মৎস্যজীবীদের মাছ ধরতে সমুদ্রে যেতে দেওয়া হয় না। তাদের জন্য এই সময় সরকারি নিষেধাজ্ঞা থাকে। দীঘা, পেটুয়াঘাট, শঙ্করপুর, সৌলা সহ একাধিক উপকূলীয় মৎস্য বন্দরে এখন সমুদ্রে পাড়ি দেওয়ার প্রস্তুতি চলছে। প্রস্তুতি জাল, বরফ, তেল এবং বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাচ্ছি। কতদিনের জন্য যাবেন? একবার 5-6 দিন। আবার মাছ ধরে আবার ফিরবেন? হ্যাঁ। বলছি, এখন প্রথম গেলে কি ধরনের মাছ পাবেন বলে মনে হয়? প্রথম গেলে এই চিংড়ি, পমফ্লেট। এখন আমরা ধরো জল ভরেছি, তেল ভরেছি, বরফ ভরেছি, খাওয়া দাওয়া সবকিছু, চাল, আনাজপাতি, সবজি সবকিছু 15 দিনের মতন ভরা আছে। এবারে জাল তোলা হচ্ছে। পুজো হলে আমরা দিন 15 পরে বেরিয়ে যাব। হ্যাঁ, 15 তারিখ বেরিয়ে যাবো। তো সেক্ষেত্রে কতজন যাবেন একসঙ্গে? এখন আমাদের 16 জন করে আছে স্টাফ। একটা বডিতে 16 জন করে আছে। আচ্ছা, প্রথম কতদিনের জন্য যাবেন? ওটা হলো মাছের উপরে নির্ভর। এবারে মাছ ধরো 4 দিনে যদি মাছ হয়ে যায় আমাদের, তাহলে চলে আসবো। আর না হলে হয়তো 10 দিনও লাগতে পারে। সেটা আমাদের মাছের উপরে নির্ভর করে। বলছি, এই যে 2 মাস বন্ধ ছিল, তাতে 2 মাসের কোনো খরচ তো আপনার পান না, সেটা আমরা কিছু পাই না। প্রশাসনের তরফ থেকেও নেওয়া হয়েছে একাধিক নিরাপত্তামূলক পদক্ষেপ। প্রতিটি ট্রলারে বাধ্যতামূলক করা হয়েছে বিপদ সংকেত যন্ত্র ও লাইফ জ্যাকেট। এবার মাছ ধরার নিয়মে আরো কড়াকড়ি রয়েছে। ইলিশ ধরার জালের ফাঁস অন্তত 90 মিলিমিটার হতে হবে। 23 সেন্টিমিটারের ছোট মাছ ধরা নিষিদ্ধ। জিপিআরএস ও লগবুক ট্রলারে রাখা বাধ্যতামূলক। আবার সেই সামুদ্রিক মাছ বাজারে, হাটে আমরা দেখতে পাবো এবং তারা মৎস্য আহরণের ফলে তারা মাছ পাওয়া যাবে আমাদের বিভিন্ন বাজারে। এবং আপনারা জানেন যে বাঙালির প্রিয় মাছ ইলিশ এবছর ভালো হবে আমরা আশা করছি, রুপোলি ইলিশ। তাই তারা রাজ্য সরকার এবং পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন। তারা মৎস্য শিকারে বেরোচ্ছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ব্যান পিরিয়ড অফ ছিল, আবার সূচনা। আমরা অলরেডি বোটের লোড আনলোড লোড সব কমপ্লিট এবং আমাদের পার বোটে 13 থেকে 14 জন ড্রাইভার মাঝি নিয়ে 14 জন থেকে 13 জনের মধ্যে আমার লোক থাকে। আমরা বিগত 4 বছর ব্যবসায়ী খুব লস এবং আমাদের মোহনার নাব্যতার জন্য আমরা খুব বিপদের মুখে আছি। ডেজিং আমাদের আনকমপ্লিট, বোট মুখ থেকে বেরোতে পারবে না, এরকম সিচুয়েশন। মরানিতে বোট বের করা যাবে না, অন্য ঘাটেই নিয়ে যেতে হবে, আমাদের খরচ বাড়ল। আর কথা হচ্ছে 4 বছরের বিজনেসের ফলাফল খুবই খারাপ ছিল। তবে এবছর আমাদের ধারণা বা আমাদের ভাবনা চিন্তা সমুদ্রে মাছ হলে হতে পারে। এবার ঝাঁকে ঝাঁকে ইলিশ কি ধরা দেবে মৎস্যজীবীদের জালে? আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টের পেয়ে যাবেন মৎস্য ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।